এখন যাচ্ছি দয়াপুর বাজারের দিকে। আপনাদের কয়েকদিন ভিডিওতে বলেছি যে আমাদের একটা ব্যাটারি আর ওই ইনভার্টার কেনা হয়েছে, তো সেটা রাখা আছে দয়াপুর বাজারে। সময়ের অভাবে আনা হয়ে উঠছে না। আর এখন যেহেতু বর্ষাকাল, এই বিদ্যুৎ সংযোগ মাঝে মধ্যেই থাকবে না, তো সেই কথা মাথায় রেখেই ওই ব্যাটারি ইনভার্টারটা নেওয়া। আর আমাদের যেহেতু প্রতিদিনই ভিডিও করতে হয়, ভিডিও আপলোড করতে হয়, তো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলে কাজগুলো করা খুব সমস্যা হয়। তাছাড়া যখন কারেন্ট থাকে না তখন লাইট জ্বালানোরও একটা সমস্যা থাকে। তো সব সময় তো আর জেনারেটর স্টার্ট করা যায় না ছোটোখাটো কাজের জন্য, তো সেই কারণেই ব্যাটারিটা নেওয়া। তো এখন যাচ্ছি দয়াপুর বাজারের দিকে, আর ওখানে এক ভাই অপেক্ষা করছে, ওকে নিয়ে ব্যাটারিটা নিয়ে চলে আসব। এখন এই নদী রাস্তা ধরে হেঁটে হেঁটে বাজারে পৌঁছাবো। আর নদীতে দেখুন পুরো জোয়ার, এখানে কয়েকটা নৌকা বাঁধা আছে, একটা নৌকা দেখছি রুগ্ন অবস্থায় জলে ডুবে আছে। আর এগুলো সবই ওই পিন বাগদা ধরার নৌকা। কোনো কোনো নৌকা নদীতে এখন পিন বাগদা ধরার জন্য জাল পেতেছে দেখলাম। বর্ষাকালে এই মাটির রাস্তা খুবই কর্দমাক্ত হয়, পিচ্ছিল হয়, হাঁটা চলার একটু প্রবলেমও হয়। তো এই সময়ে যখন পর্যটক আসে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই কাদা রাস্তা কি আমাদের হাঁটতে হবে? একদমই না, কারণ বোটে করে আপ্যায়নের ঘাটে, আর আপ্যায়নে তো পাকা রাস্তা রয়েছে, যেখানেই পর্যটকরা আসেন মূলত বোটে করে। আর এই নদীর রাস্তাটুকুই কাদা, ভেতরে কিন্তু সমস্ত রাস্তাঘাট সব ঢালাই রাস্তা। তো নদী পাড়ে ইচ্ছে থাকলেও অনেক সময় রাস্তা করা যায় না, কারণ নদী বাঁধ যদি শক্তপোক্ত না হয় তাহলে সেখানে পাকা রাস্তা করা যায় না। তো আমাদের এখানেও কিন্তু সেরকম অবস্থা, যদিও দেখুন নিচে কিন্তু ইট পাতা আছে। আর এই যেহেতু নদীর বাঁধটা অনেকটা উঁচু, এই বাঁধের থেকে মাটি ধুয়ে ধুয়ে পড়ে এই ইটের রাস্তাও কিন্তু পিচ্ছিল হয়ে যায়। নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? সকাল থেকে ভালো আছি, কালকে রাত্রে ভালো ছিলাম, এখনো ভালো আছি। বেশ বসুন। যেহেতু বৃষ্টিটা বন্ধ হয়েছে এই জন্য একটু খারাপ আছে। কানুদার দোকানের বারান্দায় বসে আছি। কানুদা আজকে চলে গেল সোনারপুর সকালবেলা। কালকে হাটে এসে তো ঝড় বৃষ্টির মধ্যে তড়িঘড়ি চলে গেলাম, তোমার সঙ্গে ওই এক ঝলক দেখা হলো, তারপরে চলে গেলাম। আর কানুদার দোকানে বসিনি। কালকে আমি বাজার থেকে গিয়েছি তখন প্রায় 9টা বাজে, 9টা ঠিক না, মানে পৌনে 9টা। আর তো অনেক সময় কানুদার এখানে ছিলাম আমি, আর কালকে বসার সুযোগ পাইনি। বলা শেষ ছিল দেখা, আমি হ্যাঁ দেখা হয়েছিল, বাজারে করছিলাম তখন। ওই এক ঝলক করে তোমার সঙ্গেও দেখা হলো, কানুদাকে বলে চলে গেছি। আর আমি সেই এত বড় একটা ছাতা নিয়ে বেরিয়েছি, বাজারে বেরিয়ে বেশি সময় থাকা যাচ্ছে না, তো গ্যাদারিং শুধু ছাতা ছাতা। তুমি তো এরকম সময় বাজারে থাকো না হঠাৎ? আরে ওই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কালকে কারেন্ট ছিল না, এবারে রাত্রে ভিডিও করেছি ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে। এখন ওই রিমেল ঝড়ের সময় যখন 3-4 দিন কারেন্ট ছিল না, তখন একটা ওই ব্যাটারি আর ইমার্জেন্সি গোপালের কাছে আনতে দিয়েছিলাম। এবার সে আনা পড়ে আছে, নিয়ে যাওয়া আর হয় না, শুকনো গেল এত। হ্যাঁ, গোপাল আছে। এখন জয়দেবটা এসছিল, এসে আবার ওর কার ফ্যান খারাপ হয়ে গেছে, সেখানে গেছে, বলছে দাদা একটু বসো, আমি যাচ্ছি। বাজারে এলে কানুদার দোকানে একটু বসি, কিন্তু কানুদা বড্ড অনিয়মিত হয়ে গেছে, সোনারপুর যেতে হচ্ছে বারবার। তো আজকেও সেরকম দোকান বন্ধ। প্রদোষদা আর আমি দুজন এই যে মুখোমুখি বসে একটু আড্ডা মারবো, বেশিক্ষণ না, হয়তো 2-5 মিনিট। জয়দেব এলেই আবার চলে যাব। এখন নদী প্রচন্ড শান্ত রয়েছে, দেখো কোনো ঢেউ নেই, অথচ এই নদী একটা সময় বিশাল অশান্ত হয়ে ওঠে এবং বিশাল ঢেউ নিয়ে মানুষের দিকে ধেয়ে আসে। ভাইটা আসতে দেরি করছে বলে অনেকক্ষণ বসে আছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। তো একটু নদীর ধারের দিকে এলাম, কত শান্ত লাগছে নদী। আর ওই উপরে ব্রিজটা মনে হচ্ছে যেন বড় কোনো একটা ওই সেই গাড়ি চলাচলের সেতু মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আমাদের জেটি ঘাট, ফ্লোটিং জেটিটা যেন মনে হচ্ছে সেই রেল ব্রিজটি, সেই দূরপাল্লার গাড়িতে যাওয়ার সময় সেরকম। মানে এগুলো অ্যাকচুয়াল পরিবহন দপ্তরের থেকে। হ্যাঁ, ভেসেলটা যেন অনেকটা ডুবে আছে মনে হচ্ছে।
এর ভিতর জল তো আগের দিন ছিঁচে বার করছিল, জলটা ঢুকে আছে ভিতরে। এটা চয়নাদার নৌকা না? হ্যাঁ, ওগুলো জাল পাততে যায়নি আজকে। না আবার বিকালে দেবে, রাত্রে আজকে থেকে সব ওই বেঞ্চ জাল পাতা শুরু হয়ে গেছে। জোয়ার ভালো উঠছে না? জোয়ার উঠছে এখন, যেহেতু আর গনমুখ এসে গেছে। অবশেষে আমরা ব্যাটারি নিয়ে আপ্যায়নের দিকে যাচ্ছি। ব্যাটারিটা সাইকেলে নেওয়া, কতদূর সাইকেল নিয়ে যাওয়া যাবে বোঝা যাচ্ছে না। সামনে গিয়ে হয়তো মাথায় করতে হবে। আর ইনভার্টারটা আছে আমার হাতে। সকাল থেকে হালকা যদি রোদ হতো তাও রাস্তা টেনে যেত, কিন্তু সেটাও হয়নি। এখন দেখা যাক কিভাবে পৌঁছাতে পারি। এই নদী বাঁধের ধোয়াট পড়ে ইটের রাস্তাটা পুরো কাদা হয়ে যায়। কি কষ্ট করে নিয়ে আসছে দেখুন। আসা যাবে? মাঠ দিয়ে আনবে বলছিল যে, আর মাঠ দিয়ে আনলে অনেকটা ঘুরে আসতে হতো, মাঠে যাওয়া হয়েছে। শুকনো ছিল এতদিন জয়দেব বললো যে কি করে নিয়ে যাবো, একটু লোক দরকার, এই দরকার, সেই কাজই হলো। সেই দুজনকেই করতে হলো। দুজনই করলাম, কিন্তু কাদায়। সাইকেল দাঁড়াবে? স্ট্যান্ড নেই ওর? আছে, কিন্তু কাদা তো। গতকাল বৃষ্টির পর থেকে রাস্তায় মানুষজন হাঁটার পরে এই অবস্থা। সকাল থেকে তো বৃষ্টি হয়নি, হালকা হয়েছে দু এক ছড়া, কিন্তু তারপর থেকে ধরে আছে। আর এই রাস্তার অবস্থা, পুরো রাস্তাটা ওইভাবে ঠেলে ঠেলে নিয়ে এসছে। কালকে রাত্রিবেলা যখন কারেন্ট নেই তখন মনে হচ্ছে তোমার না জুতো খোলো এখানে, বুঝলে? এসো না, এবার ওঠ। আমার ঠাম্মা এই চান করবে বলে বসে আছে মগ নিয়ে। ওর উঠতে বলতে উঠতে না, এবার উঠে যাচ্ছে, তুমি চান কর না। ব্যাটারিটা রেখে দাদা তো বাড়ির দিকে গেল, দুপুর হয়ে গেছিল। কাজ করবে কি করে, যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো তো বাড়িতে। আমরা বলছি যে থাকো, খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলা এখানে থেকে যাবো। বলে থাকলে তো কাজ বন্ধ হয়ে যাবে, কাজের জিনিসপত্র ওখানে। বলে গেছে বিকেলবেলা আসার কথা, এখনও তো আসলো না, কতক্ষণে আসে। আর এর মধ্যে কিন্তু রান্না খাওয়া দুপুরবেলা হয়ে গেছে। আর এখন কালকে তো বৃষ্টি হয়েছে, সকালের দিকেও পর্যন্ত হালকা হয়েছিল, ওই জন্য রাস্তাঘাটে একটু কাদা। আর বৃষ্টি হওয়ার জন্য কাল বিকালে আর জল আনতে যেতে পারিনি, যাই করে। তো এখন কলসি নিয়ে বেরিয়েছি, জল নিয়ে আসবো। আর আমাদের এখানে গনমুখ শুরু হয়ে গেছে, মানে একেবারে গনের জন্ম, মাছ ধরা শুরু। এবারে এখানে বেঞ্চি জাল দিয়েছিল, তো মাছ তুলেছে, ফোন করেছিল। এখন যাব সেখানটায়, একসঙ্গে দুই কাজ। কলসিটা রাখবো, রেখে আর ওদিকে মাছ কি পেয়েছে দেখি, যাই। আপনারাও চলুন সাথে, ভালো লাগবে। কাকু কাজের থেকে? হ্যাঁ, ওইখান থেকে? ও, রাস্তাঘাট যাক একটু সারাদিন ধরে আছে, রোদ ততটা বেরোয়নি, মাঝে একটুখানি বেরিয়েছিল। তো হাঁটাচলা করা যাচ্ছে এপাশ ওপাশ ধরে। আর যখন এইখান থেকে এরকম কাদা হয়, সবাই যেটা করে, আমরাও করি, এইখান থেকে ঢাল যেখানে ঢালাই, এখান দিয়ে হাঁটি। অনেকে সাইকেল ধরে ধরে নিয়ে যায়। কালকে তো হাটবার গেছে, একেবারে বৃষ্টি পুরো হাট লাগামুখে। এবার হাটের লোকজন সব এই রাস্তা দিয়ে এত হেঁটেছে বলে এরকম কাদা, মানে পায়ের খোঁজ হয়ে আছে। না হলে এত হাঁটাচলা হতো না যদি হাটবার না হতো। মাছ ওখানে তুলিনি? ও আচ্ছা আচ্ছা, এখনো জাল একটা পাতা, ওই জাল তোলা হচ্ছে, নৌকা দেখা যাচ্ছে। আর এখন যে মাছটা উঠেছে সেটা আরেকটা নৌকার মাছ। এমনি নিয়ে গ্রামে বেরিয়ে গেছে? ও সব মাছ এখানে?
ও মৃত্যুন কোথায়? ও আচ্ছা, মাছ বাসাটাই ধরতে পারি তাড়াতাড়ি করে বেরোলাম, হয়ে গেছে। দেখি কি মাছ পেয়েছে, এখন সব নিয়ে এখন পাড়ায় বেরোবে। কি সুন্দর গাছগুলো উঠেছে দেখো। মাছ কোথায়? কই বাবু, মাছ কই? প্রচুর সাঙ্গপাঙ্গ ঘুরছে এখানে। এই যে মাছ, বড় চিংড়ি কই? চিংড়ি, সীতাপাটি, মৌরলা, আর এইগুলো এদিকে আছে হচ্ছে গাগরা ট্যাংরা, এখনো জ্যান্ত জ্যান্ত। হ্যাঁ, ফুলাচ্ছে, দাঁতনের বাচ্চা আছে। আর এগুলো হচ্ছে লাউফালি, পমফ্রেট আছে, একদম নদী থেকে সদ্য তোলা মাছ। হ্যালো মামা কই? এটা বললো মামার কাছে ফোন নি, মামার কাছে ফোন নিচ্ছে ছিল ওকে চলকে। এ বাড়ি থেকে মাছ নিলাম, সঙ্গে গোবরও নেব। এই হচ্ছে গোয়াল ঘর। ওই রান্নাঘরটা এখন প্রত্যেকদিন গোবর দেওয়া লাগতেছে। হ্যাঁ, উনুন টুনুন ওইগুলো ফাটে যাচ্ছে তো। ওই ওল গাছ কি ওই ইয়ের আগে দেওয়া, রিমেলের আগে, হ্যাঁ, ঝড়ের আগে, ওই জন্য বেরিয়ে অত বড় বড় ভিড়। আর আমাকে তো সেদিন না না, আর লাগবে না, আর লাগবে না, গাড়ির ওই ওতে হয়ে যাবে। আর বন্ধ ওই সদ্য গোবর কোনটা কোন হাতে নি, আর জল কবে কিভাবে নি, এইগুলো আগে রেখে এসো তারপরে জল। হ্যাঁ, রেখে হাতে সাবান টাবান দিয়ে গুছিয়ে না আসলে হবে না। মাছে হাত দিয়েছি। মাছ নিয়ে সুস্মিতা বাড়ির দিকে গেল, আর আমি এই নদী বাঁধের উপরে এসে একটু দাঁড়ালাম। সামনে দেখতে পাচ্ছি দুটো নৌকা, ওরা জাল তুলছে, লাস্ট ওচল তোলার কাজ চলছে এখন। আর আগের দিনে যে নৌকাতে উঠেছিলাম ওদের কাছ থেকেই মাছ নিলাম। ও বলছিল যে দাদা যাবে নাকি নৌকাতে, দেখছি যে ও নদীতে চলে গেছে নৌকা নিয়ে। আসলে গনপতনের ব্যাপার তো, স্রোতটা আবার যদি উল্টো দিকে ফিরে যায়, মানে যেদিকে স্রোত থাকলে জাল পাতা যায় তার উল্টো দিকে স্রোত ফেরার আগে জালটা তুলতে হয়। তো সেই ব্যাপারগুলো আছে বলে ও বললো দাদা আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। আমি বলি যাও। এই যে নৌকা দেখা যাচ্ছে, এই নৌকা থেকে মাছ তুলেছে, আমরা যে মাছ নিলাম। আর আমার সামনে দেখুন এখানেও জাল পাতা, এখানেও নৌকা আছে। ওই যে জাল তোলা হচ্ছে, ওচল তোলা হচ্ছে। ভ্যাপসা গরম ছিল দুপুরে, কিন্তু এখন আবার মেঘলা আকাশ, বৃষ্টি আসতে পারে। আর নদীর জলের এটা দেখুন, উপরের অংশটা মনে হচ্ছে যেন একটা আলপনা আঁকা। কিছু জায়গা প্লেন হয়ে আছে, কিছু জায়গা একটু ধূসর টাইপের। এটা কিন্তু স্রোতের কারণে এরকম হয়েছে, জলের স্রোতের কারণে। আর আকাশটা দেখুন মেঘে ছেয়ে গেছে। ও আবার আমাকে দেখে ডাক দিল, বললো এসো দেখি, নৌকা নিয়ে আসছে। নৌকা চলে এসছে, নৌকাতে উঠবো এখন। এখানকার মাটি কিন্তু যথেষ্ট শক্ত, এটা ভাঙনের কুল তো, শক্ত মাটি, পাড় ভেঙে গেছিল যে কারণে পাঁক নেই, শক্ত মাটি। নৌকাতে উঠে বসে পড়ছি, ঠেলে দেবো। নৌকা ঠেলে দিয়ে উঠে গেলাম।
এটা লাস্ট ওচল উঠবে নাকি? দেখো জাল। আচ্ছা, তাহলে আজকে লাস্ট ওচল তোলাও থাকবে আর সঙ্গে জাল তোলাও। হ্যাঁ, মাছ কেমন পড়ছে? মাছ মোটামুটি এখন ততটা ভালো না। গোন তো সবে শুরু হলো নাকি? হ্যাঁ, বিনাপানি ঘাট ওই যে দূরে দেখা যাচ্ছে, জুম না করলে ঠিক সামনে আসছে না। ওখানেও একটা মাছের নৌকা দেখতে পাচ্ছি। দেখতে দেখতে কুল ছেড়ে আমরা অনেকটা দূরে চলে এসেছি। আমরা জালের কাছে চলে এসেছি প্রায়। একেবারে মাঝ নদীতে কিন্তু জাল পাতা হয় না, জালটা কুল ঘেঁষে পাতা হয়। আর নদীর যে ওই সাইডটা দিয়ে জাহাজ চলাচল করে, বোট চলাচল করে। জালের কানা দেখা যাচ্ছে। এগুলো জাল ডুবিয়ে রাখার জন্য। ও, জাল ডুবিয়ে রাখার জন্য? জালের ওচলের শেষ মাথা? না, ওচলের মাথা না। ও আচ্ছা, এই যে জাল, এই জালটা ডুবিয়ে রাখার জন্য। এখন জাল খোলা হচ্ছে, ওচলও তোলা হবে, জালও খোলা হবে। দুদিক দিয়ে জাল খোলা হচ্ছে। আর এর ওচলটা হচ্ছে ওই যে শেষ মাথায় ড্রাম ভাসছে ওরকম জায়গাতে আছে জালের ওচল। নদীর পাড়ে মানুষজন বসে আছেন। একদম মাছ উঠলে প্রথমে ওখানে ওঠে, ওখানে মাছ বাছাবাছি হয়। বেশি যখন মাছ হয় সকলে হাত লাগিয়ে মাছ বাছেন। জালটা কিন্তু যথেষ্ট বড়, মুখটা। আকাশ কখনো মেঘ কখনো রোদ। নদীবক্ষের উপরে নৌকার উপরে দাঁড়িয়ে নদীর রূপটা দেখুন, কি অসাধারণ লাগছে। এই যে সাদা একটা মাছ উঠে এলো জালের পাশ দিয়ে, ওই যে মাছ, এগুলো ওচল পর্যন্ত যায়নি, ফাঁসে বেঁধে আছে। দুই দিক দিয়ে জাল টেনে তোলা হচ্ছে। আর এই জালের ফাঁসে দেখতে পাচ্ছি সাদা লম্বা টাইপের মাছ। এই মাছগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় বলি তার মাছ। এই যে মাছগুলো জালের ফাঁসে ফাঁসে দেখতে পাচ্ছি ওই তার মাছ বেঁধেছে অনেকগুলো। দেখা যাচ্ছে এত সার আর এত ঘি। ওই গো কাঁকড়াটা, ওই যাচ্ছে। বড় একটা কাঁকড়া। মাঝ নদীতে যে কাঁকড়া পড়ে প্রত্যেকটা কাঁকড়ারই শ্বাস ঘি হয়, ওই যে দেখা যাচ্ছে। উচল তোলার আগে কিন্তু এই যে তার মাছগুলো প্রচুর পড়ছে দেখছি, জালে বেঁধে আছে। দেখুন কত মাছ দেখা যাচ্ছে। এই নৌকাতে যখন উঠি তখন মনে পড়ে পদ্মা নদীর মাঝি বা সেই হাঁসুলি বাঁকের উপকথা, উপন্যাসগুলোর কথা। মনে হয় যেন তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছি আমরা। ওচল কাছাকাছি চলে এসছে না? হ্যাঁ, লাস্ট ওচল এটা। জালগুলো চেপে চেপে নৌকার এই যে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো।
নোনা ধুল পড়েছে প্রচুর, যে কারণে জাল ভারী হয়ে গেছে। এই জেলিফিশ টাইপের ওইগুলো পড়েছে। ওচল উঠেছে, ওচলে মাছ কম, নোনা ধুল পড়েছে প্রচুর। কাঁকড়া কই আছে তো? কাঁকড়া তো থাকার কথা। কে করছিস? সে কাঁকড়াটা কই, বড় কাঁকড়াটা কোথায় গেল? আছে না? আছে আছে। আমাদের এখানকার কাজ হয়ে গেল, এবারে আমরা আস্তে আস্তে কুলের দিকে যাব। জাল ওঠানো হয়ে গেছে, লাস্ট ওচলও উঠে গেছে। মেঘ সরে যাওয়াতে সূর্যের আলোটা পড়েছে জলের উপরে, দেখুন কত সুন্দর লাগছে। ও তো ফের আবার নৌকায় দ্বিতীয় ওজলের মাছ তোলা, ওখানে কি হচ্ছে তাই গেল। আর আমি বাড়ি এসে মাছ গোবর রেখে আবার জল আনতে গেছিলাম, গিয়ে ওখানে একটু গল্প করছিলাম সবার সঙ্গে, দুজনে এই একসঙ্গে ফিরলাম। তো জল নিয়েও ফেরা হলো, মাছ নেওয়া হলো, সব হলো। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।